নীলফামারীর ঐতিহাসিক দারোয়ানী টেক্সটাইল মিল আবারও চালুর পথে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মিলটিতে ফিরবে কর্মচাঞ্চল্য, এমনটাই আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। রোববার সকালে দীর্ঘদিন বন্ধ থাকা মিলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব বন্ধ টেক্সটাইল ও জুট মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারী আনতে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল টেন্ডার আহ্বান করা হয়েছে এবং দারোয়ানী মিল চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানান, মিলটি চালু হলে নীলফামারী অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা গত নির্বাচনে আমাদের নির্বাচনী ইশতেহারে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী কমিটমেন্ট ছিল সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, বিশেষ করে আমাদের মন্ত্রণালয়ের টেক্সটাইল মিল বা জুট মিল, এইগুলো চালুর ব্যাপারে আমাদের যে কমিটমেন্ট ছিল সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি মিলটি পরিদর্শনের জন্য। ইতিমধ্যে আপনাদের কাছে আমরা বলতে চাই, একটা সুখবর হলো এই মিলটিকে নিয়ে ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা আহ্বান করেছি এবং এটা মূল্যায়নের কাজ চলছে, অনেকটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা একটা ভালো ইনভেস্টরও পেয়েছি এবং আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে 2 থেকে 3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এই মিলটি একটা আবার সেই কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে, আবার এটা চালু হবে এবং এই এলাকার মানুষের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে। সরকারের মূল লক্ষ্য বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের ঐতিহ্য সোনালী আঁশ পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা, উন্নত বীজ ও প্রযুক্তিগত সহায়তা সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই সোনালী আঁশ ছিল আমাদের একটা ঐতিহ্য, একটা মানে ইমোশন, একটা সোনালী যুগও ছিল এই পাটের। এটা আজকে প্রায় অনেকটা কমে এসেছে, হারিয়ে যাচ্ছে। আমরা এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা নানাবিধ কর্মসূচি নিয়েছি। এর মধ্যে বিশেষ করে আপনারা জানেন, এই যে আজকে পানির যে সমস্যা, পানি যে আমরা যে পাট জাগ দিতাম, সেই জাগের জন্য পানির যে দুষ্প্রাপ্যতা, ক্রাইসিস, এটাকে মিট আপ করার জন্য যে খাল খনন কর্মসূচি আবার দেশে চালু হচ্ছে, যাতে প্রতিটা বাড়ির সামনে পিছনে আপনার পানির প্রবাহ থাকে, প্রাকৃতিক পানি, যাতে এই পাট জাগ দেওয়া যায়। পাট চাষিদেরকেও আমরা বিভিন্নভাবে সহায়তা দেওয়া, তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া, বীজের ক্ষেত্রে যে আরও ফলন যাতে বাড়ে, এই ক্ষেত্রেও আমাদের যে গবেষণার প্রয়োজন, এই লক্ষ্যে আমরা কাজ করছি। মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি কারখানাও ঘুরে দেখেন। এ সময় নীলফামারী 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ABM ফজলুর ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। VOD বাংলা নিউজ ডেস্ক।